হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় মাহবুব অদৃশ্য সংবাদদাতা নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে আমার নিকট সবচেয়ে কাছে সেই থাকবে যে দুনিয়াতে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের দৃষ্টিতে মানুষ, এই অনুষ্ঠানে আপনাদের আরেকবার সুস্বাগতম। আসুন আমরা প্রথমেই ভালো ভালো নিয়ত করে নেই, কেননা রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য। আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ। কোরআনের দৃষ্টিতে মানুষ, এই অনুষ্ঠানে আজকে আমাদের আলোচ্য বিষয় মৃত্যুকে স্মরণকারী। হ্যাঁ, মৃত্যুকে স্মরণকারী ব্যক্তি কোরআনের দৃষ্টিতে প্রকৃত মানুষ। কারণ প্রকৃত অর্থে আমাদের প্রত্যেককেই প্রতিটি মুহূর্তে মৃত্যুকে স্মরণ করতে হবে। আমরা একটি নির্ধারিত সময়ের জন্য এখানে এসেছি, আর খুব শীঘ্রই আমরা এখান থেকে চলে যাব। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যেখানে সর্বদা দৃষ্টি পড়তে থাকে আর মৃত্যুর স্মরণ আসতে থাকে, আমরা সে বিষয়গুলোকেও অবলোকন করার চেষ্টা করি। আমরা পৃথিবীতে এসেছি আর খুব শীঘ্রই আমরা এখান থেকে চলে যাব। অতি তাড়াতাড়ি আমাদেরকে অন্ধকার কবরে নামিয়ে দেয়া হবে। ওই অন্ধকার কবরের মুক্তির একমাত্র উপায় খোদায়ে আহকামুল হাকিমিন আনুগত্য এবং মুমিনদের উপর দয়া ও করুণাকারী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের মধ্যে বিদ্যমান। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার ৩৬ নম্বর আয়াতে ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর তোমাদেরকে একটি নির্ধারিত সময়সীমা পর্যন্ত পৃথিবীতে অবস্থান ও জীবিকা অবলম্বন করতে হবে। এবং মৃত্যু এমন নিশ্চিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এতে নিশ্চিত শব্দ দ্বারা বর্ণনা করেছেন। যেমনটি সূরা হাজার এর ৯৯ আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, আর মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আপন রবের ইবাদতের মধ্যে থাকো। আল্লাহ তাবারক ওয়া তাআলার শান হলো যে তিনি আল্লাহ প্রতিদিন আমাদেরকে মধুর ঘুমে আচ্ছন্ন করেন এবং ঘুম থেকে জাগ্রত করে মৃত্যুর স্মরণ করিয়ে দিয়ে থাকেন। কেননা এই ঘুম এটাও একটি মৃত্যুর মতোই। আমরা চেতন থেকে অবচেতন হয়ে যাই, কোথায় হারিয়ে যাই ঘুমের ঘোরে। আমরা নিজের উপলব্ধি থাকে না পৃথিবীর, আবার সেখানে চলে আসে না ব্যাপারটা। হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইয়েরা, মনে রাখবেন
এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, কারো পালানো সম্ভব না। আমাদের প্রত্যেককেই মৃত্যুর বরণ করতে হবে। আর মৃত্যুবরণকারী ব্যক্তি প্রকৃত মুসলমান। আমাদের যে মৃত্যুবরণ করতে হবে, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা জুমুআ এর ৮ নম্বর আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আপনি বলুন, ওই মৃত্যু যা থেকে তোমরা পলায়ন করো তা নিশ্চয়ই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারীমার মাঝে মৃত্যুকে স্মরণের ব্যাপারে বলেছেন। আর যারাই মৃত্যুকে স্মরণ করে তারাই প্রকৃত মানুষ, তারাই প্রকৃত মুসলমান। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে ইরশাদ ফরমান, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে, যদিও সুদৃঢ় দুর্গসমূহে অবস্থান করো। আমির আহলে সুন্নাত হযরতুল আল্লামা শেখ ইলিয়াস আত্তার কাদেরী মাদ্দাজিল্লাহ আলী বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি মৃত্যু এবং এর পরবর্তী বিষয় সম্পর্কে আসলেই অবহিত, সে দুনিয়ার রং, তামাশা, বিলাসিতা, প্রতারণায় পতিত হতে পারে না। হ্যাঁ, আপনি কি কখনো কাউকে মৃত্যুর কবরে দেওয়ার জন্য ফার্নিচার তৈরি করতে দেখেছেন? আপনি কি কখনো কবরে এয়ার কন্ডিশন লাগাতে দেখেছেন? টাকা পয়সা রাখার জন্য সিন্দুক বানাতে দেখেছেন? হ্যাঁ, খেলায় জেতা কাপ, দুনিয়াবি সফলতার সার্টিফিকেট সাজানোর জন্য আলমারি বানাতে দেখেছেন? দেখেননি। এবং এই কাজ সেরইভাবে জায়েজও নেই। তবে যখন সব কিছু এখানেই থেকে যাবে, এখানেই রেখে যেতে হবে, তবে এই ডিগ্রি দিয়ে আমার কি কাজ, এই ফার্নিচার দিয়ে কি কাজ, এই সম্পদ দিয়ে কি কাজ? কঠোর পরিশ্রম করে তা আমাদের কি সাহায্য করবে? যে পদমর্যাদার কারণে আমরা আত্মগর্ব করে থাকি, তা আমাদের কোনো কাজে আসবে না। প্রিয় ইসলামী ভাইরা, এখনো সময় আছে, ফিরে আসুন। হ্যাঁ, ফিরে আসুন। কবর আখিরাতের প্রস্তুতি গ্রহণ করুন। কুরআনুল কারীমের 22তম পারার সূরা ফাতিরের ৫ম নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হে লোকেরা, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, সুতরাং কখনো যেন তোমাদের এই পার্থিব জীবন প্রতারিত না করে, এবং কোনো অবস্থাতেই যেন বড় প্রতারক তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে। তাফসিরে সিরাতুল জিনানে এই আয়াতে কারিমার অধীনে এই বর্ণনা করা হয়েছে যে, যার সারাংশ হলো আল্লাহ পাক এই আয়াতে উপদেশ দিতে গিয়ে ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয়ই আল্লাহ পাকের প্রতিশ্রুতি সত্য, কিয়ামত অবশ্যই আসবে, মৃত্যুর পর অবশ্যই কিয়ামতের ময়দানে উঠতে হবে, নিজের আমলের হিসাব দিতে হবে, প্রত্যেককেই নিজের আমলের প্রতিদান অবশ্যই পাবে। কখনোই পার্থিব জীবন যেন তোমাদের ধোকায় না ফেলে, এর স্বাদে লিপ্ত হয়ে তোমরা আখিরাতকে ভুলে যেও না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ আমি ভালো কিংবা মন্দ, উত্তম কিংবা অধম, যাই করি না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার
হুকুম মানি চাই না মানি, সৃষ্টির কল্যাণ করি চাই না করি, মানবতার কল্যাণ করি চাই না করি, আমি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলি না চলি, প্রতিটার হিসাব কিয়ামতের দিন দিতে হবে। জাররা জাররা। হ্যাঁ, আমি যদি সামান্যতম কল্যাণ করে থাকি, আল্লাহ তাআলা তার বিনিময় দিবেন। আর যদি সামান্যতম অকল্যাণ করি, তার হিসেব প্রদান করতে হবে। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার। আমি কি করব? কারণ আমি মৃত্যুবরণ করব। খুব শীঘ্রই আমাদেরকে নিয়ে কবরস্থানে পৌঁছে দেবে। প্রিয় ইসলামী ভাইরা, বর্ণিত আছে হযরতে সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর আলোচনা শুনতেন, তখন তার শরীর থেকে রক্তের ফোঁটা গড়িয়ে পড়ত। কত কঠিনতম অবস্থা ছিল। মৃত্যুর আলোচনাটা কত কঠিন, আমরা হয়তোবা সেটা ভাবিও না। কিন্তু যারা আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহর প্রকৃত বান্দা, আল্লাহর প্রকৃত প্রতিনিধি, যারা নবী রসুল, তারা মৃত্যুর কথা শুনে প্রকম্পমান হয়ে যেতেন। হ্যাঁ, কিতাবের মধ্যে আসছে হযরতে দাউদ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর ও কিয়ামতের আলোচনা শুনতেন, তখন তার নিঃশ্বাস আটকে যেত, তার শরীর কম্পন সৃষ্টি হয়ে যেত। যখন রহমতের আলোচনা শুনতেন, তার অবস্থা পরিপাটি হয়ে যেত। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমি আমার চোখের পলক ফেলতাম, তখন মনে হতো যে আমার পলক পরস্পর মিলার পূর্বেই আমার রূহ কবজ করে নেওয়া হবে। যখন দৃষ্টি উঠাতাম, তখন মনে হতো দৃষ্টি নিচে করার পূর্বে আমার ইন্তেকাল হয়ে যাবে। যখন কোনো গ্রাস মুখে দিতাম, তখন অনুভব হতো যে এই গ্রাস গলা দিয়ে নামার সময় আমার জন্য মৃত্যুর কারণ হয়ে যাবে। হে আদম সন্তান, যদি তুমি জ্ঞান রাখো, তবে নিজেকে মৃত্যু বলে গণনা করো। হ্যাঁ, নিজেকে মৃত্যু বলে গণ্য করো। ওই সত্তার শপথ, রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই সত্তার শপথ যার কুদরতের আয়ত্তে আমার প্রাণ। এতটুকু বলার পর রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অষ্টম পারার সূরাতুল আনআমের 134 নম্বর আয়াত তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা তুআদুনা লাআতি ওয়া মা আনতুম বিমুজিজিন। কানজুল ঈমান থেকে অনুবাদ। নিশ্চয়ই যা তোমাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অবশ্যই আগমনকারী, এবং তোমরা ব্যর্থ করতে পারবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন। আমাদের জন্য এটা নির্ধারিত মৃত্যু। হ্যাঁ, নিশ্চিত আগামী দিন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হয়তোবা এমনও ঘটতে পারে সূর্য নাও উঠতে পারে। এটা একদিন মিথ্যা হবে, পূর্ব আকাশে সূর্য উঠবে না। তার চাইতে অতি সত্য কথা আমার মৃত্যু। আমাদের প্রত্যেকের উচিত মৃত্যুকে ভয় করা। একবার নবী আকরাম নূরে মুজাসসাম রসুল মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈঠকের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাতে উচ্চ স্বরে হাসির আওয়াজ আসছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিজেদের বৈঠককে সাতকে বিষাদকারীকেও অন্তর্ভুক্ত করে নাও। লোকেরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাদকে বিষাদকারী তা কোন জিনিস ইরশাদ করলেন? মৃত্যু। হ্যাঁ, মৃত্যু এমন একটি বিষয় যা সকল স্বাদকে, সকল আনন্দকে, সকল মজাকে নিঃশেষ করে দেবে। প্রিয় ইসলামী ভাইরা, কতই আশ্চর্যের বিষয়! চিরন্তন সত্য এবং কঠিন সেই মৃত্যুকে আমরা ভুলে বসেছি। এক বাদশাহ আল্লাহর অলির দরবারে গেলেন, গিয়ে বললেন, হুজুর, আমি যেন কামিয়াব হতে পারি আমাকে এই জন্য কিছু ওয়াজিফা দিন। তো ওই আল্লাহর ওলি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাদশাহকে বললেন, তুমি দৈনিক 100 বার করে মৃত্যুকে স্মরণ করবে, ব্যাস এটাই তোমার কামিয়াবির মাধ্যম। তো ওই বাদশাহ বলল, ঠিক আছে হুজুর, আমি মেনে নিলাম, লাব্বাইক। এ কথা বলে আল্লাহর অলির দরবার থেকে ওই বাদশাহ চলে গেলেন। চলে যাওয়ার পর দীর্ঘদিন পর আবার আসলেন ওই বাদশাহ, বললেন, হুজুর, ওই আল্লাহর অলির কাছে সে বলে, আমি তো প্রতিদিন মৃত্যুকে স্মরণ করি 100 বার, আপনি তো ওয়াজিফা দিয়েছেন, কিন্তু আমার কামিয়াবির বা পরকালের ডেভেলপের তেমন কিছু আমার দৃষ্টিগোচর হচ্ছে না। তখন ওই আল্লাহর অলি বলল, ঠিক আছে, আমি দেখছি, আপনি চলে যান এখন। তো বাদশাহ চলে গেল। চলে যাওয়ার পর এই আল্লাহর অলি বাদশার দরবারে হাজির হলেন। হাজির হয়ে যখন গেলেন, বাদশাহ দেখে তো সম্মানের সাথে তাকে রিসিভ করলেন, গ্রহণ করলেন। বাদশাহ জানেন ইনি দুনিয়া বিমুখ আল্লাহর ওলি। তো আসার পর কথাবার্তা হচ্ছে। এক পর্যায়ে ওই আল্লাহর ওলি বাদশার দিকে তাকিয়ে বললেন, আপনার সিংহাসনের দিকে তাকিয়ে, যে আমাকে আপনার যে সিংহাসনটা আছে এখানে কিছু বসার কিছু সময় অনুমতি দিন। ঠিক আছে হুজুর, ঠিক আছে, আপনি বসেন। তো রাজার যে সিংহাসন, সেই সিংহাসনে আল্লাহর ওলি বসলেন। তখন বললেন যে আমাকে কিছু সময়ের জন্য আপনার ক্ষমতাটা দিন। তো ভাবলো যে সে আল্লাহর ওলি মানুষ, কি আর হবে, ঠিক আছে হুজুর, আপনাকে ক্ষমতা দিলাম। তো দেওয়ার সাথে সাথেই যখন ওই আল্লাহর ওলি রহমতুল্লাহ তাআলা আলাইহি রাষ্ট্রীয় ক্ষমতা পেলেন, জল্লাদকে নির্দেশ দিলেন। তো জল্লাদ আসলো। এবার ওই বাদশার গর্দানকে রাখা হলো এবং নির্দেশ দেয়া হলো যে এই বাদশার গর্দানকে উড়িয়ে দাও। জল্লাদ বাদশার যে পূর্বে ছিল, যে প্রকৃত বাদশাহ ছিল, যে তার গর্দানকে রাখা হলো কোপার উপর রেখে তলোয়ার উঠিয়েছে, গর্দানকে নামিয়ে দেবে, দুটুকরো করে ফেলবে। আল্লাহর ওলি রহমতুল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে করো, একেবারে দিবে, তলবারি চলে আসছে। বাদশাহ এই কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরা শরীর ঘেমে, তার অবস্থা করুণ, চোখ লাল হয়ে কঠিন এক অবস্থার পরিস্থিতি। ওই আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাইহি যে বাদশার সিংহাসনে বসে বাদশার দায়িত্ব পালন করেছে, সে জল্লাদকে থামিয়ে দিল, থামো। এবার বাদশাকে আবার পূর্বের নেই বসানো হলো স্বাভাবিকভাবে। বলল, তোমার কি স্মরণ হয়েছে? বলল যে আমি মৃত্যুর স্মরণে এই করুণ অবস্থা হয়েছে যে পুরা শরীর ভিজে গিয়েছে। তখন ওই আল্লাহর ওলি ওই রাজ সিংহাসন থেকে নেমে আসলেন, বললেন, তুমি তোমার রাজ সিংহাসনে বসো। আমি যে তোমাকে কামিয়াবির জন্য নসিহত করেছিলাম যে প্রতিদিন 100 বার করে মৃত্যুকে স্মরণ করবে, এই একবার তোমার স্মরণ হয়েছে মৃত্যু। এখন এই এমনটি স্মরণ করার জন্য আমি তোমাকে 100 বার বলেছি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বাস্তবিকই যে মৃত্যুকে স্মরণ করবে সে কখনো বেহায়াপনা করতে পারে না।
যে মৃত্যুকে স্মরণ করবে সে কখনো নামাজকে কাজা করতে পারে না। যে মুসলমান প্রকৃত অর্থে বলবে যে আমি মারা যাব, মৃত্যুকে স্মরণ করে চিরন্তন সত্যকে স্বীকার করে স্মরণে আনে, সে কখনো মাহে রমাদানুল মুবারকের রোজাকে কাজা করতে পারে না। যে মৃত্যুকে স্মরণ করে সে কখনো অবৈধ পন্থায় অর্থ উপার্জন করতে পারে না। যে মৃত্যুকে স্মরণ করে সে কখনো মানুষের হককে নষ্ট করতে পারে না। যে মৃত্যুকে স্মরণ করে সে কখনো মোবাইল, ইন্টারনেটে বেহায়াপনাকে দেখতে পারে না, কুদৃষ্টি দিতে পারে না। আমরা বলি মৃত্যুকে স্মরণ করি, হাকিকতে আমরা প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা হয়তো এখনও বসে আছি, টিভি স্ক্রিন দেখছি কিংবা সোশ্যাল মিডিয়া দেখছি, সাথে সাথে আবার বেহায়াপনাও দেখছি, কুদৃষ্টি অনেকে দিয়ে ফেলছে। আল্লাহ তাআলা হেফাজত করুক। না প্রিয় ইসলামী ভাইরা, মৃত্যুকে আমাদের মৃত্যুর মতোই করে স্মরণ করতে হবে। ভাবুন তো, আমরা পূর্ববর্তী ঘটনা এবং তার পূর্বের হাদিসে কারিমা যে শুনলাম যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরূপ মৃত্যুর আলোচনা করতেন এবং মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতেন। কিন্তু আফসোস, আমাদের অবস্থা এমন নয়, না নিজে মৃত্যুকে স্মরণ করি না অন্য কাউকে স্মরণ করিয়ে দেই। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মৃত্যু কি? মৃত্যু হচ্ছে স্বাদসমূহকে বিনষ্টকারী, আল্লাহ পাকের নৈকট্য প্রদানকারী, অন্তরের উদাসীনতার পর্দাকে উন্মোচনকারী, মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতকারী, হকের পথে পরিচালিতকারী। হ্যাঁ, যে মৃত্যুকে স্মরণ করবে সে হকের পথে চলবে। মৃত্যুর স্মরণ সঠিক পথের উপর পরিচালনাকারী। মৃত্যুকে যে স্মরণ করে, যে স্বীকার করে আমি মারা যাব, সে কখনো অন্যায় করতে পারে না, মানুষের উপর জুলুম করতে পারে না। দুনিয়ার বিপদকে ধৈর্যকে সহজকারী। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, দুনিয়ার সম্পদের প্রতি অনীহা সৃষ্টিকারী। আজকে দুনিয়ার সম্পদের জন্যই আজ ক্ষমতার এত দ্বন্দ্ব। কে কত সম্পদ উপার্জন করবে সে দ্বন্দ্ব নিয়ে আজকে আমরা একজন অপরজনের সাথে হানাহানিতে লিপ্ত হয়ে আছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, নেকিতে বৃদ্ধিকারী মৃত্যুর স্মরণ, গুনাহ থেকে বিরতকারী, তওবা এর প্রতি উদ্বুদ্ধকারী, আপন প্রতিপালকের নৈকট্য আকাঙ্ক্ষা সৃষ্টিকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত্যুর স্মরণ রাখার ফজিলত ও উপকারিতা প্রিয় ইসলামী ভাইয়েরা, মৃত্যুকে স্মরণ রাখার অসংখ্য ফজিলত এবং উপকারিতা রয়েছে। হ্যাঁ শুনুন, যে ব্যক্তি দিনে রাতে 20 বার মৃত্যুকে স্মরণ করবে তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে উঠানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মারা যাব, মরে যাব, আমার মৃত্যুটা কেমন হবে? আমার সামনে সবাই থাকবে, আমি তাকিয়ে থাকব, আমার ছেলে মেয়ে সম্পদ সব থাকবে। কিতাবের মধ্যে আসছে মৃত্যুর পথযাত্রী ব্যক্তির যখন রূহকে কবজ করতে থাকে তখন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে রূহকে বের করা হয়, চুল থেকে, পশম থেকে। সে আওয়াজ করতে পারে না, ওই আওয়াজটাকে হরণ করা হয়। কঠোরভাবে চিৎকার দিতে পারে না, কারণ তার থেকেও রূহ বের করা হচ্ছে, শুধু গলা দিয়ে গড়গড় আওয়াজ বের হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কিতাবের মধ্যে আসছে যে একটা মানুষকে যদি তার গলার ভিতর দিয়ে কাঁটাযুক্ত গাছ, মান্দার গাছ বা ইত্যাদি গাছ, কাঁটাযুক্ত গাছকে, ডালকে পেটের ভিতর ঢুকানো হয় এবং ওই কাঁটাগুলো যদি আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতর প্রবেশ করে যায়, হাতের ভিতর, পায়ের ভিতর, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সর্বত্র পৌঁছে যায় কাঁটাগুলো, তারপর যদি সেটাকে টানা হয়, শরীরের প্রতিটি অংশের কোষ কোষ ছিঁড়ে ওই কাঁটার সাথে বের হয়ে আসবে। যেমন না যন্ত্রণা, তার চাইতে অধিক যন্ত্রণা। তলোয়ার দিয়ে যখন শরীরে আঘাত করা হয় তখন শরীর আঘাতপ্রাপ্ত হয়, এতে রূহ কষ্ট পেয়ে থাকে।
আর যখন স্বয়ং রূহ এর উপর আঘাত করা হবে তখন কেমন কঠিন এক সিচুয়েশন তৈরি হবে। আমরা মৃত্যুর মুখোমুখি হব, মৃত্যুতে মৃত্যু আমাদের নিশ্চিত। প্রিয় ইসলামী ভাইয়েরা, মৃত্যুর ফজিলত এটা আসছে। মৃত্যুকে অধিকারে স্মরণ করো, কেননা তা গুনাহকে মিটিয়ে দেয়, দুনিয়া থেকে অনীহা প্রদান করে। হ্যাঁ, আসলেই আমি তো মারাই যাব না। প্রিয় ভাই, মাদানী দর্শকবৃন্দ, তাহলে কেন অন্যায় করে আমি সম্পদ সংগ্রহ করছি? আমি তো মারাই যাব না, কার জন্য রেখে যাব? আমাকে তো জবাবদিহি করতে হবে না? আমি তো মারাই যাব, তাহলে কেন মিথ্যাশ্রয়? আমি তো মারাই যাব না, আজকে আমি বেহায়াপনা দেখছি, এই চোখে আমাকে আযাব দেয়া হবে। আমি যদি বেহায়াপনা থেকে বাঁচতে পারি, অনাদিকালের সুখ আর ভোগ আমরা গ্রহণ করতে পারব। প্রিয় ইসলামী ভাইরা, মৃত্যুকে অধিকারে স্মরণ করা এবং এর অধিকারের প্রস্তুতকারী লোকেরাই বুদ্ধিমান। যাকে মৃত্যুর স্মরণ ভীত করে, কবর তার জন্য জান্নাতের বাগান হবে। আজকে আমরা অনেকেই মৃত্যুর কথা স্মরণ আসার পর ভীত হই না। দেখা যাবে, কি দেখা যাবে? আপনি কি দেখবেন মৃত্যু যখন আসবে? জগা জি লাগানে কে দুনিয়া নেহি হে, ये इबरत की जा है तमाशा नहीं है। আপনার মতো আমার মতো এমন হাজারো নওজোয়ান পালোয়ান চলে গিয়েছে পৃথিবী থেকে। আপনি আমি কতটুকু ক্ষমতাশীল, যাদের আঙ্গুলির ইশারায় লক্ষ লক্ষ সৈন্যবাহিনী প্রস্তুত থাকত, একই আঙ্গুলের ইশারায় যাদের পুরো পৃথিবী শাসন করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরও চিহ্ন এই পৃথিবীতে নেই। তারা ধূলিসাৎ হয়ে গিয়েছে, তাদের অস্তিত্ব মাটির সাথে মিশে গিয়েছে। আপনি কি দেখবেন? দেখা যাবে এই অহংকার আপনি যে করছেন, আপনি হাত নেড়ে কারো উপর জুলুম করছেন, মুখ দিয়ে কথা বলছেন। দ্বিতীয়বার বলতে পারি, এই অথরিটি আপনার আছে, ক্ষমতা যদি অবশ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, এখনই যদি আমার মৃত্যু চলে আসে, আপনার মৃত্যু চলে আসে, আসুন তওবা করি। মৃত্যু স্মরণ যাকে ভীত করবে তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর স্মরণ মৃত্যু আসার পূর্বেই তাকে প্রস্তুতি নেওয়ার জন্য উদ্বুদ্ধ করে, আকাঙ্ক্ষাকে কমিয়ে দেয়। আমাদের আকাঙ্ক্ষা প্রচণ্ড, একটা বাড়ি আছে তো দুইটা, এটা আছে তো সেটা, এমনটা তো তেমনটা। আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাকে আমি যদি মৃত্যুর স্মরণ রাখতে পারি, এটা কমিয়ে দিবে, স্বল্প উপার্জনে সন্তুষ্ট করে, দুনিয়ার প্রতি অনীহা আখিরাতের প্রতি ধাবিত করে। মৃত্যুর স্মরণ দুনিয়াবি বিপদকে হালকা ও সহজ করে দেয় এবং অকৃতজ্ঞতা, অহংকার এবং দুনিয়ার স্বাদকে অধিক হারে বাধা দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিজেদেরকে তৈরি করি আখিরাতের জন্য, মৃত্যুর প্রস্তুতি নেই। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মৃত্যুর কষ্ট সম্পর্কে এসছে যে চামড়ার প্রতিটি অংশ থেকে রূহ বের করা হয়, শরীরের গভীর থেকে রূহকে বের করা হয়। এটা প্রচণ্ড আযাবের কথা বলা হয়েছে। সফল এবং বুদ্ধিমান সেই ব্যক্তি যে অপরের মৃত্যুবরণ করতে দেখে নিজের মৃত্যুকে স্মরণ করে এবং কবর আখিরাতের প্রস্তুতি নেয়। যেমনটি বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহিল মুবিন বলেন, সৌভাগ্যবান হলো সে যে অপর থেকে উপদেশ গ্রহণ করে। মৃত্যুর স্মরণের জন্য যেভাবে মৃত্যুর কল্পনা, মৃত্যুর আযাবের কথা, সেগুলোকে আমাদেরকে বেশি বেশি নিয়ে আসা। আসলেই প্রিয় ভাই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মৃত্যু আমাদেরকে খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের কাছে, আমরা চলে যাব। মৃত্যুকে আজকে আমরা ভুলে বসেছি, এর কারণ হচ্ছে শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। শয়তান আমাদের চোখের সামনে আকাঙ্ক্ষাকে, স্বপ্নকে বাড়িয়ে দিয়েছে। আমরা ভাবছি আমরা অনাদিকাল থাকবো এখানে, হাজারো বছর বেঁচে থাকবো, আমি আগামীকাল বাঁচবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমরা মৃত্যুকে ভুলে গিয়ে
আজকে 1000 বছরের পরিকল্পনা করছি। আসুন আমরা মৃত্যুকে স্মরণ করে আল্লাহ তাআলার পথের পথিক হই। কোরআনের দৃষ্টিতে প্রকৃত অর্থে মানুষ তারাই যারা মৃত্যুকে প্রতিনিয়ত স্মরণ করে আর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ তাআলা আমাদেরকেও মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন।